আজ মার্কিন মুলুকে একজন ভারতীয় বংশোদ্ভূত যে কাজটি করলেন তাতে একজন ভারতীয় হিসাবে আমি আপনারাও গর্ব অনুভব করবেন। আজ আমরা গর্বিত, বলতে পারেন কি কাজটি করলেন, বলুন কোন কাজটি করলেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি আপনারা এন্ড অবধি দেখুন। কাশ প্যাটেলের কথা বলছি। হ্যাঁ, কাশ প্যাটেল নিকনেম, ভালো নাম কাশ্যপ প্যাটেল। দেখুন সেই ভিডিও। I'd like to welcome my father, Pramod, and my mother, Anjana, who are sitting here today. They traveled here to get here from India. My sister's also here, Nisha. She also traversed the oceans just to be with me here today. It means the world that you guys are here. Jai Shri Krishna. Great. I'd like to welcome my father, Pramod, and my mother, Anjana, who are sitting here today. They traveled here to get here from India. My sister's also here, Nisha. She also traversed the oceans just to be with me here today. It means the world that you guys are here. Jai Shri Krishna. দেখলেন আপনারা সেই ভিডিও। মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত এফবিআই কথা বলছি। এফবিআই একদম মুকুটে বসলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল। দেখুন, ভারতীয় সংস্কৃতিতে কোনো বড় কাজ করবার আগে আমরা সকলেই আমাদের গুরুজন অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ নিয়ে থাকি। এটা আমাদের ভারতীয়দের একটি সংস্কৃতি। আর আজকের এই দিনটায় কাশ্যপ প্যাটেল বুঝিয়ে দিলেন যে তিনি আমেরিকায় বড় হলেও, আমেরিকায় তিনি বেড়ে উঠলেও ভারতীয় সংস্কৃতিকে তিনি কিন্তু ভুলে যাননি। অর্থাৎ সেই মুহূর্তের কথা বলছি যেই মুহূর্তে তিনি তার পিতা মাতাকে ওই অডিটোরিয়ামে, মার্কিন মুলুকের ওই অডিটোরিয়ামে অত মানুষের মধ্যে যখন নমস্কার করছিলেন। মার্কিন প্রশাসনের কর্মকাণ্ডে বলতে পারেন একটি ভারতীয় টাচ দেখা গেল। বুঝতেই পারছেন, সৌজন্যে এফবিআই ডিরেক্টর পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল ওরফে কাশ প্যাটেল কে আজকে নিযুক্ত করা হয়েছে। আপনারা জানেন, শুধু কাশ্যপ প্যাটেল নয়, ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে বড় বড় পদে কিন্তু বসিয়েছেন। এই তালিকায় ইতিমধ্যেই আপনারা জানেন নাম লিখিয়েছেন বিবেক রামস্বামী এবং তুলসী। আচ্ছা, কে এই কাশ্যপ প্যাটেল? আপনাদেরকে জানাই, সবার প্রথম পরিচয়, ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত, একজন গুজরাটি। 1980 সালে 25শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন। পড়াশোনা রিচমন্ড ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি স্কুল অফ লতে। কাশের বাবা একজন উগান্ডার, মা একজন তানজানিয়ার, যেটা এই ভিডিওতে তিনি কিন্তু বলেছেন, আপনারা শুনেছেন আশা করি। তবে সব থেকে আনন্দের কথা বলতে, কাশ্যপের মুখে যেটা আমরা শুনলাম যে তার পরিবারের শিকড় কিন্তু গাঁথা রয়েছে সেই ভারতেই, এই কথাটা তিনি বলেছেন, সর্বসমক্ষে বলেছেন। আর আরো একটি কথা যেটা তিনি বলেছেন একজন ভারতীয় হিসাবে বলতে পারেন গর্বের, সেটা হলো জয় শ্রী কৃষ্ণা। এই কথাটি তিনি কিন্তু বলেছেন। দেখুন, একজন হিন্দু হিসাবে অবশ্যই এটা আমার আজকে একটা গর্বের দিন। বিশেষ করে যখন আমি দেখছি যে আমাদের দেশ তো ছাড়ুন, আমাদের দেশে তো আমরা যে যার ধর্মকে ভালোবাসবই, বিদেশের মাটিতে যখন আমরা দেখি যে আমাদের ধর্মকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এত ভালোবাসা দেওয়া হচ্ছে, তখন সত্যিকারে হৃদয়টা আনন্দে ভরে ওঠে। এই ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল একজন তুখোড় কিন্তু আইনজীবী, পেশায় একজন আইনজীবী ইনি। শুধু ট্রাম্প 2.0 নয়, ট্রাম্পের প্রথম জামানাতে ইনি কিন্তু ট্রাম্পের সাথে একত্রে কাজ করেছিলেন এবং সেই সময় নিজের কাজের ক্ষেত্রে যেমন দক্ষতা তিনি দেখিয়েছিলেন, তারই ফলস্বরূপ বলতে পারেন ট্রাম্পের বিশ্বাস এনার ওপর এখনো রয়েছে। তাই তো আবারও বিশ্বাস রাখছেন এই ভারতীয় বংশোদ্ভূতের ওপর। কাশের এই জয় শ্রীকৃষ্ণা
যে অভিবাদন ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে গেছে দর্শক বন্ধুরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, জানিয়ে নানা আলোচনাও চলছে। আর এই অনুষ্ঠানে কাস ঠিক কি বললেন আপনারা তা শুনেছেন ভালোভাবে। তাকে বলতে শোনা গেছে, আমি আমার বাবাকে স্বাগত জানাতে চাই এবং আমার মা অঞ্জনার কথা তিনি বলেছেন। ওনারা আজ এখানেই বসে রয়েছেন, ওনারা শুধুমাত্র এই অনুষ্ঠানে সাক্ষী থাকতেই ভারত থেকে এখানে এসেছেন। তিনি তার বোনের কথা বলেছেন, যিনি সাগর পেরিয়ে এসেছেন শুধুমাত্র আজকের এই শুভ মুহূর্তে এই অনুষ্ঠানে আমার পাশে থাকবেন বলে। আর তার জন্য আবারও বলছি, তারা আজকে যে এসেছে, অর্থাৎ কাশ্যপ প্যাটেলের পিতা মাতা এবং বোন যেখানে এসেছে, এটা তার কাছে আজকে সবকিছু তিনি সর্বসমক্ষে বলেছেন। আর যেটা বলেছেন সেটা হলো জয় শ্রী কৃষ্ণ। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটা আমি মনে করলাম একজন ভারতীয় হিসাবে হিন্দু ধর্মের কথা অবশ্যই বলবো। গর্বের দিন, একজন হিন্দু হিসাবে আমিও আজকে গর্বিত। বিশেষ করে ইদানিং হিন্দু ধর্মকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে বিভিন্ন লেখালেখি দেখছি, তারপরে এই মুহূর্তটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে। বাট সবশেষে আবারও বলছি, আমি একজন ভারতবাসী এবং একজন ভারতীয় হিসাবে আজকে আমি খুবই গর্বিত, এবং আপনারাও এই মুহূর্তটা উপভোগ করুন। তো যদি কিছু আপনাদের বলার থাকে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই প্রতিবেদনে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।